তোমার মধ্যে একটা যাযাবর মন বাস করে। চায়ের কাপে চুমুক দেওয়া শেষ করে বলল শ্রেষ্ঠা। সজীব বলল, ঠিক বুঝেছ আমাকে। একমাত্র তুমি আমাকে বুঝতে পারো। আসলে আমার মন কেবলই ঘুরতে চায়, মনে হয় দূর দূরান্তে চলে যায়। শ্রেষ্ঠা বলল, আমারও তো ইচ্ছে করে। কিছু টাকা জমিয়েছি, চলো না দূরে কোথাও ঘুরতে যাই। সজীব বলল, আমার ব্যাংক অ্যাকাউন্ট একেবারে খালি, জিরোই বলতে পারো। শ্রেষ্ঠা বলল, আমার কাছে যা আছে তা দিয়ে হয়ে যাবে দুজনের। সজীব বলল, এই জন্যই তো বলি আমি স্ত্রী ভাগ্যে ভাগ্যবান। তোমার মতো স্ত্রী পেয়ে আমি সত্যিই সুখী। শ্রেষ্ঠা বলল, আমার এই জমানোর অভ্যাসটা সেই ছোটোবেলা থেকে। আমার আব্বু একবার কি করলো জানো, একটা ব্যাংক আমাকে গিফট করলো, মাটির ব্যাংক। বলল, মা এখানে কিছু কিছু করে টাকা জমাবে। আমি প্রতিদিন কিছু কিছু করে টাকা জমাতাম, যাই পারতাম। যখন আমি খুব ছোট সেই তখন থেকে। তারপর একদিন ব্যাংকটা যখন ভরে গেল, তখন ব্যাংক ভাঙলো আমার আব্বু, এবং গুনে দেখলো অনেক টাকা হয়েছে। তখন বলল, তোমার নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, এখন থেকে সেখানে টাকা রাখবে। আমি বলেছিলাম, আমি তো এখনও অনেক ছোট, ব্যাংকে টাকা কি করে রাখবো। আব্বু বলেছিল, আমি তোমার জন্য মাসে মাসে কিছু টাকা জমাবো, এখন থেকে মাসে মাসে, প্রতিদিন না। তারপরও এই মাটির ব্যাংক একটা রাখো, আবারও এতে টাকা জমাও। সেই থেকে আমি টাকা জমানো শুরু করেছিলাম এবং দেখেছিলাম এতে অনেক মজা, কারণ অনেকগুলো টাকা জমে যায়। আর আমার বড় বোন কী করতো জানো, ওকেও আব্বু মাটির ব্যাংক গিফট করেছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে মাটির ব্যাংকটাকে ধপাস করে ভেঙে ফেলতো এবং যা টাকা হতো সেই টাকা দিয়ে খাবার কিনে খেত। এখনও দেখো ও সবার কাছে কেমন চেয়ে চিনতে বেড়ায়, কোনো ব্যাংক ব্যালেন্স নেই। সজীব হেসে বলল, বাহ, নিজের প্রতি তোমার এত কনফিডেন্স। আসলেই সত্যি তুমি একটি ভালো মনের মানুষ। আরও এক কাপ চা হয়ে যাক, কি বলো, বলে সজীব। শ্রেষ্ঠা বলল, এবার চা না, কফি তৈরি করব। সজীব বলল, তাহলে তো আরও ভালো হয়। শ্রেষ্ঠা কিচেনে গেল কফি বানাতে। আমি আমার লেখা ছোট গল্প যাযাবর মন পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।